সে দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, তার সংস্কৃতি, সেগুলো নিয়ে গোটা বিশ্বের কাছে পৌঁছানো সম্ভব যদি আমরা চলচ্চিত্রকে সেইভাবে দাঁড় করাতে পারি। সেই সম্ভাবনা বাংলাদেশের চলচ্চিত্রের আছে এবং আমি মনে করি আমাদের দেশে খুবই বিশ্বমানের মেধাবী শিল্পী, কলাকুশলী, ডিরেক্টর, পরিচালক আছেন এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এত ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী ওনারা হয়তো বিশ্বের অন্য কোনো দেশে জন্ম নিয়ে অভিনয় করার সুযোগ পেলে বিশ্ব দরবারে আরও বড় জায়গায় পৌঁছতেন। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি আর্টিকেল লিখে ছোট ছোট আমরা কি বলি অডিও ভিজুয়াল বানিয়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য বিশ্বে, কিন্তু আমি মনে করি সিনেমা চাইতে শক্তিশালী আর কোনো মাধ্যম হতে পারে না একটি দেশকে যদি আমরা বিশ্ব দরবারে সঠিকভাবে মান মর্যাদার সাথে তুলে ধরতে চাই। এবং সেটি করতে গেলে সেই মানের সিনেমা চলচ্চিত্র তৈরি হতে হবে এবং সেই মানের চলচ্চিত্র তৈরি হতে গেলে অবশ্যই সেই ধরনের পরিবেশ পরিস্থিতি এবং বাস্তবতা তৈরি করতে হবে। আমি মনে করি এখন পর্যন্ত সেই ধরনের বাস্তবতায় কিছুটা বা অনেকখানি ঘাটতি আছে, এটা আমি অ্যাডমিট করি এবং সেইখানে আমি আপনাদেরকে কথা দিতে চাই আমার সাধ্যের মধ্যে যতটুকু আমি পারবো এখানে আমি মনোযোগ দিব এবং সেই পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমরা কাজ করব। এই দেশের প্রধানমন্ত্রী, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার মতন একজন প্রধানমন্ত্রী, তাকে কিন্তু সকল বিষয় নিয়ে চিন্তা করতে হয়, মাথা ঘামাতে হয়, কাজ করতে হয় এবং উনি এই দেশটাকে ধীরে ধীরে গড়ে তুলছেন। সেই সিস্টেমিক একটা জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যখন সিস্টেম সব কিছু টেক কেয়ার করবে, আমাদের হয়তো সবাইকে সব কিছুতে মাথা ঘামাতে হবে না। আমরা সেই সিস্টেমটাই তৈরি করার জন্য কাজ করছি দিনরাত। তো এই বাস্তবতাতেও মাননীয় প্রধানমন্ত্রীর আমি দেখেছি চলচ্চিত্র নিয়ে উনি চিন্তা করেন এবং ওনার জ্ঞানের গভীরতা আমাকে খুবই অবাক করেছে। চলচ্চিত্র শিল্পের জন্য আমাদের যেমন মেধাবী ট্যালেন্টেড শিল্পী কলাকুশলী দরকার, প্রযোজক পরিচালক দরকার, একই সাথে আমাদের হল দরকার, সিনেমা থিয়েটার দরকার। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে গোটা বাংলাদেশে বিভিন্ন জেলা ভিত্তিক সিনেপ্লেক্স তৈরি করার প্রয়োজন। সেই সিনেপ্লেক্সগুলো এমন হবে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, আজকে মূল প্রবন্ধ পড়েছেন জনাব হামিদ সাহেব, আমি ওনার মূল প্রবন্ধ খুব মনোযোগ দিয়ে শুনেছি। কতগুলো বক্তব্য, বেশিরভাগ বক্তব্যের সাথে আমি একমত, তবে কতগুলো বক্তব্য নিয়ে আমার কিছু দ্বিমত আছে, সেটাও আমি ব্যাখ্যা করে বলার চেষ্টা করব। আপনারা হয়তো জানেন যে 18 বছর আমি শিক্ষকতা পেশায় ছিলাম, এখন সাময়িকভাবে সেই পেশা থেকে বিরতি নিয়েছি। ব্যবসা, প্রশাসন, মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ, এই ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এই সব সাবজেক্টগুলো আমি পড়েছি, ডেভেলপমেন্ট ইকোনমিক্স। আমি মনে করি কোনো শিল্প ভর্তুকি নির্ভর হওয়া উচিত নয়। ভর্তুকি নির্ভর হলে সেই শিল্প সবসময় নির্ভরশীল থাকে সরকারের উপরে। আমি মনে করি শিল্প তার নিজের পায়ে দাঁড়াবে, নিজের ইনকামে দাঁড়াবে, নিজের মতো করে স্বাধীনভাবে এগিয়ে যাবে সামনে। কাজেই আমি সেই কাজটি নিশ্চিত করতে চাই এফডিসি এবং আমাদের এই চলচ্চিত্র শিল্প যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সরকারের কাছে কোনো কিছু যাতে চাইতে না হয়। আমরা সেই ক্ষেত্র প্রস্তুত করতে চাই। আজকে সময়ের সাথে টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে আপনারা জানেন যে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এফডিসির আয় করার যে ক্ষেত্রগুলো সেগুলো পরিবর্তন হয়ে গেছে। এফডিসি আজকে আয় করতে পারে না, কারণ যেভাবে এফডিসি আয় করতে পারত সেগুলোর আর প্রয়োজনীয়তা নাই। এখন সব কিছু ডিজিটাইজেশন হয়ে গেছে, ডিজিটাল মাধ্যমে চলে গেছে। তাহলে আমাদের নতুন করে ভাবতে হবে এফডিসিকে কিভাবে আমরা দাঁড় করাতে পারি, আর কি কি সার্ভিস আছে যেগুলো আমাদের সিনেমা তৈরি করতে গিয়ে আমরা বিদেশে যাই, বিদেশ থেকে আমরা নিয়ে আসি, সেগুলো আমরা এই দেশে এফডিসির মাধ্যমে তৈরি করতে চাই, যেন এদেশের টাকা এদেশে থাকে এবং সেই সার্ভিসগুলো প্রোভাইড করতে যে এদেশে আরও এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আমরা স্বনির্ভর হব। সেগুলো বাংলাদেশের সিনেমা বাংলাদেশেই আমরা তৈরি করব এবং সকল ধরনের সুযোগ সুবিধা তৈরি হবে। এবং সুযোগ সুবিধার কিন্তু অন্য একটি দিক আছে, সেটি হলো বাণিজ্যিক দিক। আপনি যে সুযোগ সুবিধা দিচ্ছেন, যারা গ্রহণ করছে তারাও যদি কম্পিটিটিভ প্রাইসে সেইগুলো পায়, তারা কিন্তু বিদেশে যাবে না, এ দেশেই তারা সেগুলোকে ব্যবহার করবে এবং যারা সুযোগ সুবিধা সার্ভিসগুলো দেবেন তারাও কিন্তু একটা ইনকাম জেনারেশন প্রক্রিয়ায় চলে যাবেন। তো সবাইকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটি রাস্তা তৈরি করতে হবে যেন আমরা স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়াতে পারি এবং এগোতে পারি। কারণ আমার বিশ্বাস
ডিপেন্ডেন্ট হয়ে আসলে খুব ভালো কিছু করা যায় না। কারণ আপনি স্বাধীনভাবে চিন্তা করতে না পারলে, কারণ স্বাধীনভাবে চিন্তা করার সুবিধা হলো আপনি কোনো কিছু একটা চিন্তা করে আপনি ব্যর্থ হলেন, সেখান থেকেও আপনি শিখবেন। কিন্তু ব্যর্থ হওয়ার স্বাধীনতাটাও আপনার থাকতে হবে। সব সময় সকল উদ্যোগ সফল হবে বিষয়টা এরকম নয়। কাজে অর্থনৈতিক স্বাধীনতা যদি না থাকে তাহলে ব্যর্থ হওয়ার স্বাধীনতাও কিন্তু থাকবে না। এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ব্যর্থ হওয়ার সুযোগ থাকতে হবে, টলারেট করতে হবে, এটা মেনে নিতে হবে। সকলেই যদি সবসময় আমরা চাই যাই করব সফল হব, তাহলে এই দেশে যেমন এন্টারপ্রেনারশিপ ডেভেলপ হবে না, একই সাথে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়াবে না। কাজে ব্যর্থ হতে গেলে যে লসটা হবে, সেই লসটা অর্থনৈতিক লস, সেটাও যাতে আমরা অ্যাবজর্ভ করতে পারি, সেই পরিমাণ প্রফিট আমার থাকতে হবে দিন শেষে গিয়ে। কাজেই সত্যি কথা বলতে আপনি আর্ট বলেন, চলচ্চিত্র বলেন, সাংস্কৃতিক অঙ্গনে সকল কিছু, এমনকি স্পোর্টস বলেন, দিন শেষে যদি অর্থনৈতিকভাবে সেটা ভায়াবল না হয় তাহলে বেশি দূর এগোতে পারে না। এটা হলো বাস্তবতা। আজকে আমরা মোনালিসার কথা বলি, লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত যে আর্ট পিস, ফ্রান্সের লুভ মিউজিয়ামে সেটি রাখা আছে, কিন্তু সেই ক্রিয়েশন সেটি কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি হুট করে চিন্তা করে বসে বসে আঁকেননি। এই মোনালিসার হাজব্যান্ড তাকে কমিশন করেছিল অর্থের বিনিময়ে, উনি তখন বসে সেই ছবিটি এঁকেছেন। কাজে ওনাকে কমিশন করা না হলে উনি হয়তো তার এই আর্ট পিসটি তৈরি করার উদ্যোগই নিতেন না। কাজে বাণিজ্যিক যে অ্যাসপেক্ট, দিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি আর্ট বলি, স্পোর্টস বলি, যে কোনো ক্ষেত্রে খুবই প্রয়োজন। এমনকি আমরা ডেভিডের যে স্ট্যাচুর কথা বলি, মাইকেল অ্যাঞ্জেলো, যেটি ইটালির ফ্লোরেন্সে আছে, মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু এই ডেভিড তৈরি করতো না যদি না তাকে রোমের পোপ কমিশন করতো সেটি তৈরি করার জন্য। কাজে পৃথিবীতে বা পিয়েটা, যেটি আমরা ভ্যাটিকান সিটিতে দেখি মাইকেল অ্যাঞ্জেলো, পৃথিবীতে বিশ্ববিখ্যাত শিল্পকর্ম, সেগুলোও কিন্তু তৈরি হতো না যদি না বাণিজ্যিকভাবে তার মধ্যে কোনো ধরনের একটা প্রণোদনা বা এক ধরনের ভায়াবিলিটি থাকতো। কাজে আমি মনে করি যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকে নিজের পায়ে দাঁড় করানো খুবই দরকার। এবং আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আমার মনের মধ্যেও এক ধরনের উৎসাহ আছে বাংলাদেশের চলচ্চিত্র এবং সিনেমা নিয়ে কাজ করা। কারণ আমার মনে হয় যে আমরা যদি চলচ্চিত্রকে একটা, আমাদের নিজেদের কিছু করতে হবে না, আমরা শুধু ক্ষেত্র প্রস্তুত করব, বাকি অটোমেটিকলি সব কিছু হবে, এটা আমার বিশ্বাস। এবং চলচ্চিত্র দিয়ে আমাদের সংস্কৃতিকে আমরা অনেক দূর এগিয়ে নেব। আমরা সাউথ এশিয়াতে আমরা আমাদের ডমিনেন্স স্টাবলিশ করতে হবে এবং তার বাইরেও যদি আমরা পারি। এখন তো এই যে ওটিটির যুগে সাবটাইটেল দিয়ে বা ডাব করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের সিনেমা এবং আমাদের শিল্পকর্ম কিন্তু পৌঁছে যেতে পারে। তো সেই সুযোগটা যদি আমরা নিতে পারি, এবং আমাদের নিজেদের দেশেও তো অনেক বড় একটা মার্কেট, 17 কোটি মানুষের দেশ, এইখানে আমাদের এই চিন্তাগুলি করা দরকার ইনোভেটিভলি। কিভাবে বর্তমান বাস্তবতায় যে চ্যালেঞ্জগুলি তৈরি করেছে, টেকনোলজি ডেভেলপমেন্ট যেমন আমাদের এগিয়ে দেয়, আবার অনেক চ্যালেঞ্জ তৈরি করে, সেই চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে অপরচুনিটিতে কনভার্ট করে, সুযোগ তৈরি করে আরও সামনে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলি নিয়ে আমরা চিন্তা করতে চাই। এবং আমি নিশ্চিত করতে চাই যে আমি আপনাদের সাথে এই পুরো চিন্তার সাথে আমি একমত, এবং সামনের দিনে এফডিসি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, চলচ্চিত্র শিল্প যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, এবং এমনকি চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে, যেহেতু চলচ্চিত্র শিল্পের সাথে যারা জড়িত তারা সবাই কিন্তু কম বেশি শিল্পের প্রতি তাদের প্যাশন থাকে, যে কারণে ব্যাংকে লোনটা কিভাবে পাওয়া যায়, এটার যে টেকনিক্যালিটিস, অর্থনৈতিক হিসাব নিকাশ, সেগুলোর মধ্যে তাদের হয়তো চিন্তাভাবনা একটু কম থাকে, খুবই স্বাভাবিক। তো সেক্ষেত্রে যে দেখা যায় সরকারিভাবে যেসব সুযোগ সুবিধা তৈরি করা হয়, সেই সুযোগ সুবিধাগুলো হয়তো অনেক ক্ষেত্রে নেয়ার অবস্থা থাকে না। সেক্ষেত্রে আমরা চিন্তা করে দেখব এগুলোতে প্রফেশনাল হেল্প কিভাবে আমরা দিতে পারি। কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিপিএ বা এদের মাধ্যমে আমরা কিভাবে লোন অ্যাপ্লাই করা থেকে শুরু করে এই ধরনের বাণিজ্যিক জায়গাগুলোতে আমরা দিতে পারি, সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখব, চিন্তা করে দেখব নিশ্চয়ই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।